ইরান ইরাক এক হয়ে হামলা চালাল মোসাদের ঘাঁটিতে। ইরান এমন প্ল্যান নিয়ে এসেছে যাতে পুরো বিশ্ব কেঁপে ওঠে। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার ৫ শর্ত, পারমাণবিক যুদ্ধের মুখে ইরান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান ও ইরাকের যৌথ অভিযানে মোসাদের গোপন ঘাঁটিতে ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের আঞ্চলিক সমীকরণ ও সামরিক কৌশল পরিবর্তন করে এই প্রথমবারের মতো ইরান ও ইরাক একযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অতি গোপনীয় ঘাঁটিতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে মোসাদের ওই ঘাঁটিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্রমতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় মোসাদের এই গোপন আস্তানাটি অবস্থিত ছিল। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটিকে কেন্দ্র করে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা ও ইরান বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছিল তেহরান। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ইরান ও ইরাকের সামরিক কমান্ড যৌথভাবে এই অভিযানের পরিকল্পনা করে। হামলার মূল লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা উচ্চ প্রযুক্তির নজরদারি সরঞ্জাম, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গোপন বৈঠক। অভিযানের শুরুতেই ড্রোনের একটি বিশাল ঝাঁক এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিরোধ করার কোনো সুযোগই পায়নি। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একের পর এক আঘাতে পুরো ঘাঁটিটি মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে হামলায় মোসাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় এজেন্ট নিহত হয়েছেন। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা বা ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এই যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ইরান ও ইরাকের এই নজিরবিহীন সামরিক সংহতিকে ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো সময় পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক বিশ্লেষকদের মতে ইরান ও ইরাকের এই যৌথ পদক্ষেপ প্রমাণ করে যে আমেরিকার নিষেধাজ্ঞা ও পশ্চিমা চাপ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী শক্তিগুলো এখন নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্ব রাজনীতিতে তোলপাড়, জলসীমা ও ইন্টারনেট কেবল নিয়ন্ত্রণে ইরানের নজিরবিহীন মহাপরিকল্পনা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে এক নজিরবিহীন ও চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে ইরান। তেহরানের এই নতুন কৌশলগত পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার বড় বড় অর্থনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই একক পরিকল্পনা যদি পুরোপুরি বাস্তবিত হয় তবে তা পুরো বিশ্বের মুক্ত বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় কাঁপিয়ে দেবে। ইরানের এই মহাপরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী। তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এই প্রণালীর ওপর সম্পূর্ণ একক প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। নতুন এই নীতি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ বা যুদ্ধজাহাজ পারাপারের জন্য এখন থেকে ইরানের বিশেষ কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ সার্বভৌম ফি বা টোল প্রদান করতে হবে। ইতিমধ্যেই হরমুজ প্রণালীর দুই পারে প্রায় ১৫০০-এরও বেশি বাণিজ্যিক জাহাজ ইরানের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সাগরে নোঙর করে বসে আছে, যা বিশ্বজুড়ে জ্বালানি তেল ও পণ্য সরবরাহে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি করেছে। তবে এই পরিকল্পনার যে অংশটি পুরো বিশ্বকে সবচেয়ে বেশি স্তমিত করেছে তা হল হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক সাবমেরিন ইন্টারনেট ফাইবার অপটিক কেবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইঙ্গিত দিয়েছে, এই প্রণালীর নিচ দিয়ে যাওয়া বৈশ্বিক ইন্টারনেট কেবলগুলোর সুরক্ষার অজুহাতে তারা নিজস্ব পারমিট ও তদারকি ব্যবস্থা চালু করবে। এর অর্থ দাঁড়ায় এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সংযোগকারী মূল ইন্টারনেট লাইনের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে তেহরানের হাতে চলে যাবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ইন্টারনেট করিডরের সামান্যতম ব্যাঘাত ঘটলে তা বৈশ্বিক অর্থনীতি ও শেয়ার বাজারে কোটি কোটি ডলারের ধস নামাতে পারে। ইরানের এই আগ্রাসী পরিকল্পনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন। কূটনীতি সূত্রগুলো জানাচ্ছে, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে, যার কারণে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ থেকে আপাতত বিরত রয়েছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালীর ওপর এই কৌশলগত ব্যবস্থা থেকে পিছু হটবে না। জলপথ ও তথ্যপ্রযুক্তির এই মহাধমনী সশরীরে নিয়ন্ত্রণ করার এই ইরানি প্ল্যান বিশ্বমঞ্চে এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে, যার পরিণতি কোন দিকে যায় তা নিয়ে বিশ্বনেতারা এখন চরম শঙ্কিত। চরম উত্তেজনায় মধ্যপ্রাচ্য।
আমেরিকার ৫ কঠিন শর্তে পারমাণবিক যুদ্ধের মুখোমুখি ইরান। দীর্ঘদিন ধরে চলমান সামরিক সংঘাত এবং সাময়িক যুদ্ধবিরতি রচলাবস্থার পর মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। ইরানকে একটি চূড়ান্ত চুক্তি মেনে নেওয়ার জন্য মার্কিন প্রশাসন ৫টি অত্যন্ত কঠোর শর্ত জুড়ে দিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তেহরান যদি এই শর্তগুলো অবিলম্বে মেনে না নেয় তবে তাদের ওপর চূড়ান্ত এবং বড় ধরনের সামরিক আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্রের এই অনমনীয় অবস্থান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার পর বিশ্বজুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ তথা পারমাণবিক ধ্বংসযজ্ঞের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া এই ৫ শর্তের প্রথম ও প্রধান শর্ত হল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি সংকুচিত করা। নতুন প্রস্তাব অনুযায়ী ইরান কেবল একটিমাত্র পারমাণবিক স্থাপনা সচল রাখতে পারবে, বাকি সব বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্তে ইরানকে তার মজুতকৃত ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে। তৃতীয় শর্তে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চলমান যুদ্ধাবস্থার কারণে ইরানকে কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ বা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ দেবে না ওয়াশিংটন। চতুর্থ শর্তে বলা হয়েছে, আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ ফ্রিজড বা বাজেয়াপ্ত সম্পদের ২৫% এই মুহূর্তে অবমুক্ত করা হবে না। আর পঞ্চম ও শেষ শর্ত অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা তা সম্পূর্ণভাবে এই আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে। আমেরিকার এই কঠোর শর্তের বিপরীতে ইরানও তাদের নিজস্ব কিছু দাবি তুলে ধরেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং তাদের বাজেয়াপ্ত অর্থ ফেরত দিতে হবে। তবে আমেরিকার এই ৫ শর্তকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্বের ওপর বড় আঘাত এবং এক প্রকার আত্মসমর্পণের দলিল হিসেবে দেখছে। ফলে তেহরানের নীতি নির্ধারকরা এই শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তেহরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং তারা যদি দ্রুত কোনো সমঝোতায় না আসে তবে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যেই যে কোনো মুহূর্তে বড় ধরনের অল আউট হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই পক্ষের এই অনমনীয় মনোভাব এবং পারমাণবিক শক্তির প্রদর্শন যদি কোনো একটি ভুল সিদ্ধান্তের দিকে মন নেয় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেবে।